فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের জন্য। আরবি ভাষায় পড়া হলো সূরা ফাতিহা। এখন এটা কি কইলো, কি হইলো, কি বললো তা তো জানাই মুশকিল। নাই লেখাপড়া, নাই বিদ্যা, নাই কোনো কিছু। তাইলে এখন সূরা ফাতিহায় প্রশংসা করা হলো মহান আল্লাহর, অর্থাৎ এটা আল্লাহকে দেখে জাইনে বুঝে তারপর প্রশংসা করতে হবে। তাই আল্লাহ পরিচয়ের জন্য, আল্লাহ চিনার জন্য, আল্লাহর বান্দা হওয়ার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য মানব কুলকে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে। এখন আরবি ভাষায় এটা পাঠ করা হয়েছে প্রশংসা যে এক আল্লাহর, কিন্তু কি বলে মুখে বললাম। তাহলে আল্লাহ কোথায়, কেমন আছেন এবং আল্লাহ কি বস্তু, কে বা কাহারা, এটা তো কোন পরিচয় নেই। এখন মোল্লা সাহেবরা জিজ্ঞাসা করলে মোল্লা সাহেবরা করছে বেশি বুঝতে যাও না, আল্লাহ লিয়ে এত ঘাটাঘাটি করে না, কি হবে, কাফের হয়ে যাবে। ও কানা উইও কানা, আল্লাহ জ্ঞানে আরেকজনকে বানাচ্ছে কান। তাহলে এখানে আল্লাহ বলতেছে আমি তার একসামে আছি, আউয়ালুন আখিরুন জাহির আল বাতিনুন, অর্থাৎ তার একসামে আল্লাহ আছে। আল্লাহ যেখানে আছে, আল্লাহ যেখানে থাকবেন সেখানে আমার আল্লাহর দোস্ত থাকে, রাসূলও আছেন। কোরআন উদ্ধৃতি দিচ্ছে এটা। তাহলে এখন আরবি ভাষায় এটা বললাম, বললে কি হইলো না হইলো এটার কোনো হুদিস নাই। প্রচলন ভাষার উপরে কিছু কথা শিখলাম, এই কিছু কথার উপরে হাইয়া মানা বিশাল বড় মৌলানা সাহেব। মৌলার জ্ঞানে যিনি তিনি হইলেন মৌলানা। মৌলা পাক কোথায় আছে, কোন জায়গায় বাস করে, আকাশে না জমিনে, না বাতাসে না জলে? আল্লাহ বাস করেন মানুষের মাঝে। তাহলে এখন চাচ্ছি কি সূরা ফাতিহার মধ্যে কি কইলাম, কি চাচ্ছি? তা আমাদের বাংলাদেশের কবি নজরুল ইসলাম বলল, অনন্ত অসীম প্রেমময় তুমি হে বিচারদিনের স্বামী, যত গুণ গান হে চির মহান তোমারই অন্তর্যামী, ধুলোক ভুলোক সবাকে ছাড়ি তোমার চরণে পরিগো লুটি, তোমারই সকাশে চাচ্ছি হে সাকতি তোমারই করুণাগামী, সরল সঠিক প্রণ্য পন্থা মদের দেওগ বলি, যেই পথে তোমার প্রিয়জন গেছে চলি, করুণা মদের সেই প্রদগামী, যেই পথে তোমার চির অভিশাপ এবং চির পরিতাপ। বাংলা ভাষায় বললেন, আল্লাহ কি ভাষা বুঝেন না নাকি? তাহলে এটা বললো বাংলা ভাষায় এইভাবে চাচ্ছেন কবি নজরুল, এইভাবে চাইলেন, আরেকজন আরবিতে বলতেছেন। তাহলে যে যেমন করি হোক চাইলেই আল্লাহ শুনেন, কি যে চাচ্ছেন, কি লাগবে সব বুঝেন। ওই কি দুনিয়া চাচ্ছে না আখেরাত চাচ্ছে না স্বয়ং সত্তাকে সাক্ষাৎ চাচ্ছে, এটা কিন্তু আল্লাহ বুঝে। আমি যে এখন কোন বুঝে চাচ্ছি এটা কিন্তু আমার বুঝের ইয়াত্তা নাই। তাহলে আমাদেরকে বুঝে জেনে জাইনে শুনে চিনে তারপরে কইতে হবে। কোরআনে বলেছে, তো জানতে হলে বুঝতে হলে প্রকৃত বুঝ, আত্মনিবেদিত বোঝা। আত্মা দিয়ে এক বুঝ আর মস্তিষ্কের এক বুঝ। মস্তিষ্কের বুঝ দ্বারা পানা চাচ্ছি না, আমি রাসূল চাচ্ছি না। রাসূলকে বলতেছি বড় ভাইয়ের মতন, চাচার মতন, ওই খালুর মতন, এরকম বোঝাচ্ছে মৌলানা সাহেব। উনি মৌলানা সাহেবরা বুঝাচ্ছে উনি নাপসি নাপসি করবি। তাহলে কি বুঝ দিলাম এটা?
এই 10,000 মানুষ হয়েছে এক জায়গায়, মৌলানা সাহেব করলো এক আল্লাহকে বন্দী করো, আল্লাহর ইবাদত করো। কথা সত্য, কোরআনে বলেছে আল্লাহ ছাড়া বৃত্তের উপাস্য নাই। আল্লাহর ঠিকানা, আল্লাহর পরিচয় দেন দয়াল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহকে দেখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর আল্লাহ বলল আমার প্রশংসা করছো রাসূল, বন্ধু, দোস্ত তুমি, আর তোমার প্রশংসা করব আমি আল্লাহ, তুমি হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নামের পাশে তোমার নাম থাকবে। এখন করছে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ যদি থাকে তা বাইরে ভেঙে ফেলে দাও। মৌলানা সাহেব করছে 10,000 15,000 মানুষ, উনি আবার কোন মৌলানা? উনি হলো খান্নাস যুক্ত মৌলানা, রিয়াযুক্ত মৌলানা। ওই খান্নাস পরিমার্জিত, খান্নাসের নয়ন অন্ধ, উনি অন্ধ, আমাকে অন্ধ বানায় রাখিছে, অন্ধকারের মাঝে রয়েছি। এইবার নয়ন কি করে পাওয়া যায় সেই জায়গাতে আমাদের এবার যেতে হবে, এবং ওই নয়ন নিয়ে দুনিয়ার থেকে আল্লাহকে দেখে যাইতে হবে। এই পাঠে যা বললাম সামনে দেখার কিছু উদ্ধৃত দিব ইনশাল্লাহ।